রাধে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে জয় রাধা মাধব জয় গোকুঞ্জ বিহারী अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितां येन तस्मै श्रीगुरवे नमः मन्नाथ श्रीजगन्नाथ मद्गुरु श्रीजगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय भूयं नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः तप्तकाञ्चन गौराङ्गी राधिवृन्दवनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रियं जानकी राधिका रूपधारिणीं सर्वमङ्गलं चिन्मयी वरदां नित्यां स्वारदां प्रणमाम्यहम् लोकनाथश्चिदाकारो राजमानव सदामणि कलिकल्मषनाशाय उत्तरनाय चिकित्सयां कलिभं मया शक्तिसमासीत्र यो अवतीर्णमयि कलिं नमस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे नमः नित्यशुद्धबुद्धमुक्त वेदान्तम्बुजभास्करं नमामि युगकर्तारं मातनाथो वीरेश्वरं कालिन्दी कुल्लकमले माधवेन क्रीडारतं ब्रह्मानंद नमस्तुभ्यां सद्गुरु लोकनायक योगानंद प्रेमानंदादि चंद भुजे पार्षदम देव रामकृष्ण गत प्राण सर्वान्तान् प्रणमाम्यहम् ओम भगवते वासुदेवाय नमो नमः ओम नमो भगवते वासुदेवाय नमो नमः ओम नमो भगवते वासुदेवाय नमः শ্রীমদ্ ভাগবত আমরা যে অনুধ্যান করছি সেটা মোটামুটি চলছে এখনো পর্যন্ত ঠাকুরের কৃপায় কোনো মাসে বন্ধ হয়নি ডেটের একটু হয়তো হেরফের হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতের এই যে প্রথম যে ঘটা এই ঘটা কি কি নিয়ে তৈরি হয়েছে এই ঘটা হচ্ছে 5টি বস্তুকে নিয়ে তৈরি হয়েছে যা ভাগবতের মধ্যে রয়েছে 5টি জিনিস কি কি সেটা প্রথম আছে কি ভাগবতের মূল উপজীব্য বস্তু হচ্ছে ভগবান যাকে কেন্দ্র করে ভাগবত এবং সবথেকে আশ্চর্যের বিষয় যে ভগবানই হচ্ছেন ভাগবত ভাগবতই হচ্ছেন ভগবান একদম পরিষ্কার স্বরূপগত ভাব যে আর কোনো কিছু নয় ভাগবতী ভগবান ভগবানই ভাগবত এবং ভাগবতী ভগবানের কথা লেখা রয়েছে তার প্রথম হলেন ভগবান দ্বিতীয় কি দ্বিতীয় হলো ভক্ত ভগবান যেখানে আছেন সেখানে ভক্ত আছে ভক্ত যেখানে আছেন সেখানে ভগবান আছে আর তৃতীয় কি ভক্তি ভক্তি একমাত্র ভগবানকে ভক্তের সঙ্গে জুড়ে রেখেছে আর ভগবানের সঙ্গে ভক্তকে জুড়ে রেখেছে ওই ভক্তি তাহলে রয়েছে কি কি প্রথম হলো ভগবান দ্বিতীয় হলো ভক্ত তৃতীয় হলো ভক্তি চতুর্থ কি চতুর্থ হচ্ছে ভরসা চতুর্থ হচ্ছে একটা ভরসা ভগবান যেখানে আছেন ভক্ত যেখানে আছেন ভক্তি যেখানে আছে ভাগবত যেখানে আছে সেখানে একটা ভরসা স্থল কোনো চিন্তা নেই তিনি আছেন মত পরম আমি একমাত্র আশ্রয়স্থল অর্থাৎ ভগবানকেই ধরে রাখা ভগবানই একমাত্র আশ্রয়স্থল ভরসা আর সবশেষে আছে ভজন ভগবানের নাম গুণগান কীর্তন তাহলে এই হলো 5টা ভ ভাগবতের মধ্যে রয়েছে এই 5টা ভ ভাগবতের যে প্রথম ভ হ্যাঁ তার প্রথমে কি হলো প্রথম হচ্ছে ভগবান দ্বিতীয় হলো ভক্ত তৃতীয় হলো ভক্তি চতুর্থ হলো ভরসা পঞ্চম হলো ভজন এই 5টা জিনিস রয়েছে তাহলে এইটাই নিয়ে ভাগবত এর বাইরে ভাগবত আর কিচ্ছু নেই ভাগবতে আর এর বাইরে কিচ্ছু নেই ভগবানের কথা আছে ভগবানের লীলা আছে ভগবানের নানা রকম মাধুর্য এবং ঐশ্বর্যে প্রকাশ করেছে ভাগবতে ভক্তের কথা আছে ভরসা মানে হচ্ছে হ্যাঁ এখন বর্ষা হচ্ছে তো তোমার এটা মাথায় ঘুরছে ওটা হচ্ছে ভরসা বুঝলে এটা হচ্ছে যত হ্যাঁ বর্ষা নয় ভরসা ভরসা মানে আমরা যত তাকে ভরসা করতে পারবো মানে ভরসা শব্দটা সব থেকে অথেন্টিক মানে হচ্ছে ভগবানের উপর আস্থা স্থাপন হ্যাঁ ডিপেন্ডেন্সি নির্ভরতা যে আমার গোবিন্দ আছে হ্যাঁ হ্যাঁ গয়ে হচ্ছে জ্ঞান আতে হচ্ছে আনন্দ হ্যাঁ বৈরাগ্য তয় হচ্ছে তদ্গত প্রাণ হয়ে যাওয়া একদম তাহলে এবারে ভয়তে আমরা দেখতে পেলাম এই 5টা আমরা অন্য অক্ষরগুলো আজকে আর কিছু বলছি না
যেহেতু ভয়তে হলো আমাদের এই 5টা ভয়। না ভক্ত আছে, ভক্তকে বাদ দিয়ে দিয়েছো। ভগবান খুব রেগে গেছে, ওই জন্য হিসেব মিলছে না। ভগবান ভগবান ভক্ত, তারপরে ভক্তি, তারপরে ভরসা, তারপরে হচ্ছে ভজন। ভজন, হ্যাঁ, তাহলে ভজনটাকে সব শেষে দেওয়া হয়েছে। কেন ভজন দেওয়া হয়েছে? না, আমার যদি ভরসা না হয়, আমার যদি ভরসা যদি না থাকে, তাহলে কি ভজনটা হবে? ওটা যান্ত্রিক, হরিনাম করছে করছে করে পয়সা নিয়ে চলে এলো, হ্যাঁ, কিংবা কোনো জায়গায় গান করতে পারে, পাড়ায় ডেকেছে, আমরা একটু হরিনাম করে চলে এলাম, কিন্তু আমার ওই হরিনামের উপর আমার কোনো আস্থা নেই, হরিনামের উপর। কিন্তু যদি আমার ভরসা চলে আসে, হরে কৃষ্ণ, হয়েছে, কাটাকুটি হয়ে গেছে। এরকম জীবনটার মধ্যে, জীবনে যেমন আমাদের অবস্থা না প্রচুর কাটাকুটি, এরকম লেখাটাও তো এরকম কাটাকুটি, কোনো অসুবিধা হবে না, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি এই পথে আছো। ভগবান, ভক্ত, ভক্তি, ভরসা আর ভজন, এই হচ্ছে 5টা জিনিস। হ্যাঁ, সেটা বলতে বলতে যাবে, দেখে হয়ে যাবে, বাড়িতে পৌঁছবে যাবে। ভগবান ভক্ত, তারপরে ভক্তি, ভগবান ভক্ত ভক্তি, হ্যাঁ একদম। এরপরে আমরা চলে আসছি, একদম, এরপরে আসছি 5টি ভাব। কি কি ভাব? না, ভাগবতের জন্য এই 5টি ভাব দরকার। কি কি ভাব? প্রথম ভাবটা কি বলছে? স্থান মাহাত্ম্য ভাব, যে কোন স্থানে ভাগবত পাঠ করা হচ্ছে। যে হঠাৎ দেখা গেল যে ভাগবতটা নিয়ে একটা এমন জায়গায় বসা হলো, সেটা কোথায়? রান্নাঘরের মধ্যে। রান্নাঘরের মধ্যে ভাগবত পাঠ করতে সবাই বসে গেল। সেই রান্নাঘরে নানান রকমের রান্না হয়, সেখানে ভাগবত পাঠটা কোনো একটা শুদ্ধ স্থান নেওয়া হয়, এরকম ভাবে। তাহলে আমাদের কি দেখতে হবে? যে ভাগবত যেখানে পাঠ হবে, মোটামুটি সেই স্থানটি একটু শুদ্ধ স্থান হতে হবে। তাহলে সেখানে হলো স্থান মাহাত্ম্য। তাহলে ভাগবতের প্রথম কথা হলো স্থান মাহাত্ম্য। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে কাল মাহাত্ম্য। এইবার যদি ভাগবতটা কোনো সময় যদি মন্দিরে হয়, একই ভাগবত কথা হচ্ছে, সেটা যদি মন্দিরে হয় তাহলে একরকম হবে তার মাহাত্ম্য। যদি সেটা ঘরে হয়, সেটা একরকম মাহাত্ম্য। এরকম মানে বিভিন্ন জায়গাতে, তাহলে এটা হলো কি? স্থান মাহাত্ম্য একটা। তারপরে কি বলা হলো? বলছে কাল মাহাত্ম্য। কাল মাহাত্ম্য মানে আজকে যেমন পাঠ হচ্ছে, এবার দেখা গেল জন্মাষ্টমীর দিন পাঠ হচ্ছে, তাহলে দুটোর মধ্যে কি পার্থক্য হবে? বিরাট পার্থক্য হবে। দেখা গেল যে হ্যাঁ, কৃষ্ণের একটা কোনো বিশেষ দিন, ঝুলন পূর্ণিমা, সেদিনকে পাঠ হচ্ছে, আজকের পাঠও হচ্ছে, আবার ঝুলন পূর্ণিমার দিনও পাঠ হচ্ছে, দুটো কি এক হবে? কোনোদিন এক হবে না। কত ভাগ্য করেছি যে তুমি একটু দিদি, কত ভাগ্য কি করেছি, জন্মাষ্টমীতে পাঠ হবে ভগবান, ভাগবত পাঠ হবে। তুমি একটু শুনতে থাকো, শুনতে শুনতে মনে করো এটা তোমার মাথার মধ্যে থাকবে। প্রথম হচ্ছে শুধু কাল, দুটো শব্দ লেখো, কাল, তারপরে হচ্ছে স্থান, তারপরে হচ্ছে কথা মাহাত্ম্য, কি কথা বলা হচ্ছে, মাহাত্ম্যটা লিখতে হবে না। প্রথম হলো কাল, এই স্থান, তারপরে হলো কাল, এবার কথা, কি কথা বলা হচ্ছে, ভগবানের কথা, সাংসারিক কথা, না কোনো অন্য রোমহর্ষক ভয়ের কথা, কি কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে কথা মাহাত্ম্য। তারপরে হলো বাচক মাহাত্ম্য। বাচক মাহাত্ম্য মানে যে কথাটা বলছে, হ্যাঁ, যে কথাটা বলছে তার মধ্যে কতটা শুদ্ধতা আছে, তার ভাবের মধ্যে কতটা শুদ্ধতা আছে, তার মধ্যে কতটা মগ্নতা আছে, সে কতটা মগ্ন হয়ে বলছে, এই সবগুলো হচ্ছে বাচক মাহাত্ম্য। তারপরে হলো শ্রোত্তি মাহাত্ম্য, মানে শ্রোতা, যারা শুনছে, শ্রোতা মাহাত্ম্য। শ্রোত্তি কথাটা বললে ভালো হবে, শ্রোতার বহুবচন হলো শ্রোত্রী। হ্যাঁ, শ্রোতারা যেমন বলি, ওটাকে শ্রোতৃমণ্ডলী, শ্রোতৃমণ্ডলী, অডিয়েন্স। অডিয়েন্সকে বাংলায় কি বলে? অডিয়েন্সকে বাংলায় বলে শ্রোতৃমণ্ডলী। তালবস্বয় রফা। শ্রোতা, শ্রবণ কথাটার বানান কি? তালবস্য, দন্তেস্ব নেই কি, শ্রবণে তালবস্য। এবার যারা শুনছে, তাহলে শ্রবণ করছে, তারপর তালবস্য, দন্তেস্ব হবে না, কনফার্ম। তালবস্বয় রফালা, ওকার তয়াকার, এই হলো শ্রোতা। সেটা যখন বহু বচনে আসছি তখন শ্রোত্রী, তয় রিকার, ওই আকারটা হয়ে গেল রিকার, তাহলে শ্রোত্রী মণ্ডলী, তাহলে শ্রোত্রী মাহাত্ম্য। বোঝা গেল? লেখা হয়েছে? পারা গেছে? লেখা গেছে? হ্যাঁ, তাহলে প্রথম হলো স্থান, কাল, কথা, বাচক, শ্রোত্রী, এই 5টা হচ্ছে মাহাত্ম্যযুক্ত ভাগবত। এইবার দেখা যায় যদি কোথাও ভাগবত পাঠ হচ্ছে,
সেখানে দেখা গেল যে 5টাই হয়ে গেল সূত্র। তাহলে আর দেখতে হবে না, মানে অব্যর্থ ফল। মানে এমন দিনে পাঠ হচ্ছে, সেটা হচ্ছে ভগবানের কোনো একটা বিশেষ দিন, সেখানে পাঠ হচ্ছে। কোথায় পাঠ হচ্ছে? না মন্দিরে। তার মানে স্থান গেল, কাল গেল, দুটোই একদম একদম হাই রেটে রয়েছে। যিনি যে কথাটা বলা হচ্ছে পুরো ভগবত বিষয়ক কথা, সেখানে কোথাও কোনো সংসারের কথা বলা হলো না, তাহলে কথা মাহাত্ম। 3 নম্বর, যিনি বলছেন তিনি একদম পুরো শুদ্ধ সাত্ত্বিক, হ্যাঁ, তাহলে কি হলো? সেখানে বাচক মাহাত্ম হলো। যারা শুনছে তারাও পুরোপুরি ভগবান ভাবে মগ্ন হয়ে পড়ছে, তাহলে সত্যি মাহাত্ম। তাহলে এই 5টা মাহাত্ম যখন এক জায়গায় জড়ো হলো, তখন তার থেকে যে ফলটা উৎপন্ন হবে, সেই ফলটা হচ্ছে অব্যর্থ এবং অমোঘ। বলছি এই ফল কখনো ব্যর্থ হবার নয়, এই ফলটাকে বলা হচ্ছে অমোঘ। অমোঘ মানে যে ফল কখনো ব্যর্থ হয় না। অস্ত্র অমোঘ মানে ও যাবেই, নষ্ট করবেই যদি চড়া হয়েছে। অময়কার ঘ, হ্যাঁ অমোঘ, বুঝলে? ময়কার ঘ, মোঘ মানে হচ্ছে ব্যর্থ, আর অমোঘ মানে একদম অব্যর্থ, ব্যর্থ নয়। অময়কার ঘ, ঠিক আছে, বোঝা গেল? বাহ, সুন্দর হয়েছে। এবার আমরা ভাগবত শুরু করে দিই। এই ভাগবতটাতে একটু অনন্য জিনিস করা হয়েছে। ভাগবতে প্রচুর প্রণাম মন্ত্র আছে ভগবান শ্রী গোবিন্দ, প্রচুর। কৃষ্ণের প্রণাম মন্ত্র বললেই আমরা খালি শুধু হে কৃষ্ণ করুণা সিন্ধু এসব বলি, কিন্তু এছাড়াও ভগবানের প্রচুর প্রণাম মন্ত্র আছে, একটা দুটো নয়, অজস্র প্রণাম মন্ত্র আছে। সেরকম প্রণাম মন্ত্র ভাগবতে প্রচুর। এবং এই যে প্রথম প্রণাম মন্ত্রটা দিয়ে শুরু হচ্ছে, এটা করছে কে? গজেন্দ্র। গজেন্দ্র মানে হাতি। হাতি কি হয়েছে? বিপদে পড়েছে, অভিশপ্ত। হাতিও অভিশপ্ত, কুমিরও অভিশপ্ত। এবার হাতি জলে নেমেছে, তার সঙ্গে সঙ্গে কুমির তার পাটা করে দিয়েছে, সে আর কিছুতেই ছাড়াতে পারছে না। বিরাট হাতি একদম পাগলের মতো ভগবানকে ডাকছে। প্রথমে নিজে খুব চেষ্টা করেছে, তারপরে পারিনি, ভগবানকে ডাকছে। সেই যে স্তুতি, গজেন্দ্র মক্ষণ স্তুতি, সেই হ্যাঁ সেইটাই তার প্রথম যে প্রণাম মন্ত্রটা, সেটা এরকম রয়েছে। দেখো কি সুন্দর পড়ো। ভাগবতে গজেন্দ্র ভগবানকে প্রণতি জানাচ্ছেন। তস্मै নমো পরেশায় ব্রহ্মণে অনন্ত শক্তয়ে অরূপায় উরুরূপায় নমো আশ্চর্য কর্মণে। সব থেকে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে আশ্চর্য কর্ম। ভগবানের যত কর্ম কোনোটা স্বাভাবিক কর্ম নয়, ন্যাচারাল ওয়ার্ক ডান নয়, সেই জন্যই তাকে বলা হয় লীলা। যে কর্মগুলো সাধারণ কর্ম নয়, তাকে বলা হয় লীলা। আর যেগুলো আমরা সাধারণত করি একই কর্ম, সেই কর্মটা হচ্ছে গিয়ে কর্ম। আর ভগবান ওই একই কর্মটা করছেন, সেটা হলো গিয়ে লীলা। আমরা ক্ষীর ননি বসে বসে খাচ্ছি, বলে ওটা কর্ম। আর ভগবানই ওখানে বসে বসে ক্ষীর ননি খাচ্ছেন, ওটা লীলা। ওটা ভাগবতে উঠছে, সেটা লোকে ধ্যান করছে, স্মরণ করছে, কারণ ওটা হলো লীলা। আর সেই কর্মটা কেমন না অদ্ভুত কর্ম। এরকম কেন অদ্ভুত? বললো যার মা হাজার হাজার এরকম হাঁড়ি হাঁড়ি সব ক্ষীর ননি মাখন সব তৈরি করছে গোপালের জন্য, সে সেসব না খেয়ে ওখানে গিয়ে চুরি করে খাচ্ছে, এর গিয়ে ভেঙে উপর থেকে পড়ছে, সেটা হাঁ করে খাচ্ছে। এগুলো সমস্ত অদ্ভুত কর্ম। সেই জন্য বললো গিয়ে আশ্চর্য কর্ম নেই, মানে ভগবানকে বলা হলো আশ্চর্য কর্ম। বাংলাতে কি বললো? সেই অনন্ত শক্তিমান ঐশ্বর্যময় পরম ব্রহ্ম পরমাত্মাকে নমস্কার। কে করছে? গজেন্দ্র। তিনি অরূপ হয়েও, যিনি অরূপ, যার কোনো রূপ নেই, নির্দিষ্ট কোনো রূপ নেই, হয়েও বহু রূপে প্রকাশিত। বহু রূপে প্রকাশিত কেন হয়েছে? না প্রয়োজন, যখন যেরকম প্রয়োজন হয়েছে সেরকম ভাবে এসেছে। হ্যাঁ, দেখো যদি হরি স্বয়ং আসতেন, নৃসিংহদেবকে মারতে পারতেন না। নৃসিংহ রূপ ধারণ করতেই হবে, তবে মারতে পারবে। কেন? মানুষও নয়, পশুও নয়, মানুষও মারতে পারবে না, পশুও মারতে পারবে না। এরকম ওই মানুষ পশু রূপ ধারণ করে এলেন, তাহলে ওটা প্রয়োজন, সেই রকম ভাবে এলেন। তাই কি বলা হলো? যে বহু রূপে প্রকাশিত সেই আশ্চর্য কর্মার চরণে প্রণাম। আবার দ্বিতীয়টা কি বলছে? নমো আত্মদীপায় সাক্ষিণে পরমাত্মনে নমো গিরাম বিদুরায় মনসো চেতসামপি। তাহলে কি বললো? দ্বিতীয় লাইনটা শুরু করি। গিরাম মানে হচ্ছে বাক্য। গিরাম শব্দটার অর্থ হচ্ছে শব্দ বা বাক্য, ওয়ার্ড অর সেন্টেন্স, গিরাম শব্দটার অর্থ। দ্বিতীয় হলো মনস। মনস মানে মন, চেতসাম মানে চিত্ত। তাহলে বাক্য মন চিত্ত দিয়ে, বাক্য মন চিত্ত দিয়ে কি করছি? সেই ভগবানকে ডাকার চেষ্টা করছি। কিন্তু দেখছি যে বাক্য মন চিত্ত দিয়ে আমরা ভগবানকে ধরতে পারছি না। কেন? না ভগবান তখন অনেক দূরে। এই যে বিদুরায়, বিদুরায়, দূর মানে সাধারণ, এবার বিদুরায় মানে অনেক দূর। তাহলে বাক্য যেখানে পৌঁছতে পারছে না, মন যেখানে পৌঁছতে পারছে না, চেতনা যেখানে পৌঁছতে পারছে না,
তাহলে তিনি কেমন বললো আত্মদীপায়, তিনি আমাদের শরীরের মধ্যে দীপ জ্বালিয়েছেন আত্মায়। সাক্ষিনী পরমাত্মা নেই, তিনি হলেন সাক্ষী স্বরূপ এবং পরমাত্মা। বাংলা কি বললো? সব প্রকাশ, যিনি নিজেকে প্রকাশিত করেন, কেউ তাকে প্রকাশ করতে পারে না। সূর্য ওঠেনি, তা আমার মনে হলো একটু মোমবাতিটা জেলে দেখি সূর্য উঠেছে কিনা, হবে? দেখা যাবে না, কারণ সূর্যের আলোতেই মোমবাতি দেখতে পাওয়া যাবে, মোমবাতির আলোতে সূর্যকে দেখা যাবে না, কারণ সূর্য হচ্ছে সব প্রকাশ, নিজের আলোতে। তাই বললো সব প্রকাশ সাক্ষী স্বরূপ সেই পরমাত্মাকে নমস্কার। তারপরে বললো যিনি মন, বাক্য এবং চিত্ত, মন মানে মনস, বাক্য মানে গিরাম, আর চিত্ত মানে চেতসা, তার থেকে অনেক দূরে সেই পরমাত্মাকে বারবার নমস্কার। তাহলে বুঝতে উপলব্ধি হয়েছে যে আমরা যে ভগবানকে ধ্যান করছি, ভগবানের যে প্রণাম মন্ত্র অনর্গল বিভিন্ন রকম প্রণাম মন্ত্র বলি, কিন্তু আসলে কিন্তু ভগবান এসবের থেকে অনেক দূরে। বাক্য যেখানে পৌঁছতে পারে না, মন যেখানে পৌঁছতে পারে না, চিত্ত যেখানে পৌঁছতে পারে না, ভগবান সেইখানে। এইরকম ছিল। প্রভুপাদ বলছেন যে ব্যক্তি নিজের অন্তরের মধ্যে কৃষ্ণকে ধারণ করে, সে সর্বদা সেইখানেই যেখানেই যাক না কেন সেই স্থানকে একটি পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত করে। কি সুন্দর কথা! তাহলে যে ভক্ত তার হৃদয়ের মধ্যে ভগবান শ্রী গোবিন্দকে জাগ্রত করেছে, তখন তার দেহটা কি বলছে? দেহ কি বলছে? দেহ হলো ব্যাধি মন্দিরম। দেহটা কেমন বলছে? কর্ম মন্দিরম, সেখানে কর্ম করা হয়, ব্যাধি হয় সেখানে। কিন্তু ভক্ত বলছে না না, এই কথা তোমায় কে বললো যে দেহটা ব্যাধি মন্দিরম, দেহটা কর্ম মন্দিরম? বলছে না, দেহ হচ্ছে হরি মন্দিরম। ভক্ত বলছে দেহটা কি না হরি মন্দিরম, এখানে আমার হরি থাকে। এই দেহটাকে কিরকম না মন্দির, কেন না এর মধ্যে আমার হরি আছে। তাহলে যে এটা উপলব্ধি করতে পেরেছে যে আমার মধ্যে আমার হরি বিদ্যমান, আত্মা রূপে জীবাত্মা রূপে হরি বর্তমান, সে তখন কি বলছে? যে প্রভুপাদ বলছে যেখানেই যাচ্ছে সেই জায়গাটা কি হচ্ছে? সেটাই একটা তীর্থক্ষেত্রে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে যে ব্যক্তি নিজের অন্তরের মধ্যে কৃষ্ণকে ধারণ করে সে সর্বদা যেখানেই যাক না কেন সেই স্থানকে একটি পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত করতে পারে। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের দশম সংঘাধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ মা শারদার শিষ্য ছিলেন। তিনি বলছেন মনে মনে সারাদিন মন্ত্র জপ করবে, কোনো সন্দেহ নেই যে যখন তখন মন অন্যত্র চলে যাবে ও মন্ত্র জপ করতে ভুলে যাবে, এটা কোনো সন্দেহ নেই। তুমি সারাদিন জপ করছো, হঠাৎ হঠাৎ মানে আনকনসিয়াসলি মন্ত্রটা ছেড়ে গেল, কোনো কাজ নেই কিন্তু মন্ত্র ছেড়ে গেল, হঠাৎ করে মন্ত্র ছেড়ে গেল, এরকম হবে। কিন্তু যেই সেই বিষয়ে তোমার হুঁশ ফিরবে অমনি আবার জপ করতে আরম্ভ করে দেবে, ওই এভাবে সর্বদা জপ করতে পারবে। তাতে অসুবিধা কিছু নেই। আমি রাধা 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 করে যাচ্ছি, হঠাৎ করে কোনটা একটু অন্যদিকে হতে রাধা নামটা বন্ধ হয়ে গেছে, আমি কিন্তু বুঝতে পারিনি রাধা নামটা বন্ধ হয়ে গেছে। কিন্তু যখন আবার বুঝতে পারলাম সঙ্গে সঙ্গে আবার রাধা নাম শুরু করে দেবো, এতক্ষণ করলাম না, এরকম কোনো অনুশোচনার ব্যাপার নেই। তাহলে আমাকে এইভাবে কনসাসনেস তৈরি হয়ে যাবে, কৃষ্ণ কনসাসনেস। যখন ধ্যান করবে তখন শ্রীরামকৃষ্ণকে প্রেম, পবিত্রতা, আনন্দ ইত্যাদির মূর্তি রূপ হিসাবে ভাববে এবং দেখতে সেই সমস্ত এখানে দেখতে হয়েছে এটা দেখবে, দেখবে যে সমস্ত ঈর্ষা, ঘৃণা ইত্যাদি তোমার মন থেকে অন্তর্হিত হয়ে যাচ্ছে। তাহলে দেখবে, সঙ্গে সঙ্গে দেখবে যে এর মধ্যে থেকে কি করছে, যে ঈর্ষা, ঘৃণা এই সমস্ত নেগেটিভ যেগুলো আছে চেতনা আমাদের মধ্যে, সেগুলো সব দূরীভূত হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমাদের শ্রবণ, প্রথমে হলো শ্রবণ, তারপরে হলো মনন, তারপরে হলো নিধিধ্যাসন। হ্যাঁ, নিধিধ্যাসনের পর হলো গভীর ধ্যান। এবার রূপ ধ্যান করছি। হ্যাঁ, মহারাজ প্রায় সময় বলেন, প্রেমানন্দজি মহারাজ বলেন, নাম করতে করতে নামই তোমার রূপকে প্রকাশ করবে। যার নাম করছি রাধা 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 করতে করতে কন্টিনিউয়াস করছি, করতে করতে একটা সময় আসবে যখন চোখ বন্ধ করলে আমি সেই রাধাকে দেখতে পাবো। আমি কৃষ্ণ 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 করে যাচ্ছি, গোবিন্দ গোবিন্দ করে যাচ্ছি, এবার একটা সময় আসবে ওই নাম রূপে পরিণত। কারণ রূপেরই তো নাম, নামটা কার? রূপেরই নাম। রূপ আছে বলেই নাম আছে, রূপ না থাকলে আর নাম থাকতো না। অরূপের কোনো নাম নেই। অরূপের প্রকাশ কি দিয়ে? ওঙ্কার দিয়ে। ওঙ্কার তো কোনো নাম নয়, তাই না? কিন্তু যেই একটা রূপ পেলো, বলে এটা কার রূপ? বলে নাম রাম। বলে না এটা কৃষ্ণ। বলে কে বলেছে তোকে? আমি চ্যালেঞ্জ করছি, এর নাম কৃষ্ণ নয়, এর নাম রাম। এর রূপটা নির্দিষ্ট, তাই ও রাম। আমি হাজারবার বললেও তুমি বিশ্বাস করবে না যে এটা কৃষ্ণ, কিন্তু ওর স্বরূপে যিনি কৃষ্ণ তিনিই রাম। কিন্তু এখন যার রূপটা দেখছি সেই রূপ অনুসারে তার নাম তৈরি হয়েছে, সেটা হলো রাম। যদি উনি কৃষ্ণ হন তাহলে রূপ অনুযায়ী উনি হলেন কৃষ্ণ, রূপ অনুযায়ী ইনি হলেন রাধা, রূপ অনুযায়ী ইনি হলেন দুর্গা। আমি মা লক্ষ্মী দাঁড়িয়ে আছে ঝাঁপি টাপি নিয়ে, পেঁচা বাহন, আমি চিনি তো দুর্গা, স্বয়ং দুর্গা।
জন্য লক্ষ্মী না রূপ দেবে। তাহলে রূপটাই নামটাকে প্রকাশ করে, যদি রূপ না থাকে তাহলে নাম থাকবে না, তাই না? তাহলে এখানে প্রশ্ন হলো যে যখন ধ্যান করবে তখন শ্রী রামকৃষ্ণকে প্রেম, প্রবৃত্ততা, আনন্দ ইত্যাদির মূর্ত রূপ হিসাবে ভাববে। দেখবে যে সমস্ত ঈর্ষা ঘৃণা তোমাদের মধ্যে রয়েছে আর কি, সেগুলো আস্তে আস্তে মন থেকে সব অন্তর্হিত হয়ে যাবে। স্বামী, হ্যাঁ, মূর্ত মানে হচ্ছে মূর্ত হওয়া, তার থেকেই মূর্তি হচ্ছে, কি রূপে বেরিয়ে এলো সেটাকে বলে মূর্ত হওয়া, তার থেকে মূর্তি কথাটা এসেছে। স্বামী বিবেকানন্দ মনকে নিয়ন্ত্রণ প্রসঙ্গে বলছেন, মনকে ইচ্ছা শক্তি দ্বারা সংযত করে রুদ্ধ করে ভগবানের মহিমা চিন্তা করো। এই যে ইচ্ছা শক্তির কথাটা বলো, ভালো করে চিন্তা করে দেখো। বৃষ্টি হচ্ছে, বারবার মনের মধ্যে হচ্ছে যাবো কি যাবো, টাকা কি দরকার নেই যাওয়ার, না ঠিক আছে যাই, তাই না? এই যে মনের মধ্যে যে একটা এই যে প্রবল প্রেরণা, এটা কি ইচ্ছা শক্তি? তাহলে ইনডমিনেবল উইল পাওয়ার, ইররেসিস্টেবল উইল পাওয়ার আমাকে পৌঁছে দিবে, বলে যা হয় ঠিক আছে আমি যাবো। তাহলে ইচ্ছা শক্তি, তাই বলছে মনকে ইচ্ছা শক্তির দ্বারা সংযত করে রুদ্ধ করে ভগবানের মহিমা চিন্তা করো। ভগবানের মহিমা যদি না হলে মনটা ছটফট করবে, তাহলে বেঁধে নিয়েছে। মনকে সংযত করার সব থেকে সোজা উপায় হলো চুপ করে বসে কিছুক্ষণের জন্য মনকে ছেড়ে দেওয়া। কিছুক্ষণের জন্য মনকে ছেড়ে দেওয়া, চুপচাপ চেষ্টা করা নাই মনকে ঘুরিয়ে চোখে বসানো। মন যাক, কোথায় যাচ্ছে, কত কি ভাবনা চিন্তা করছে, এই আমেরিকা, পরক্ষণে চলে আসছে বারিপুর স্টেশন, তারপরে চলে গেল ফুটবল, মানে সেকেন্ডের মধ্যে কোথায় ভিসা টিসা লাগে ওসব কিছু লাগছে না, এই মনে করে সঙ্গে সঙ্গে আমেরিকা চলে গেল, পরক্ষণে চলে গেল এইটা, তারপর কলেজ জীবনে চলে গেল। আরে মানে সে ইয়ার গ্যাপও মানে না, যে ধরো 30 বছর আগে কলেজ জীবন সে মানছে না, এই আজকে সকালের ঘটনা বারিপুর স্টেশনে হয়েছে এটা হলো, সঙ্গে সঙ্গে 30 বছর আগে কলেজের ঘটনাটা মনে পড়ে গেল। বাবা এত দ্রুত কিভাবে হচ্ছে, কিন্তু মন বায়ুর থেকেও দ্রুত গেল, সেকেন্ডের মধ্যে 3-4 সেকেন্ডের মধ্যে 10-12টা ঘটনা তার ভাবা হয়ে গেল। তুমি ভাবছো বসে বসে আর ইয়ার গ্যাপ কত, একটা 30 বছর আগে, একটা সেই ছোটবেলার ঘটনা সব মনে পড়ে যাচ্ছে, তাহলে মন এত দ্রুত গতিতে যাচ্ছে। তাই বলছে বসে কিছুক্ষণের জন্য মনকে ছেড়ে দেওয়া। ছেড়ে দিয়ে কি করবো? হ্যাঁ, যেখানে সে ভেসে যেতে চায় যাক, এমনি হেঁটে যেতে পারবে না, কারণ হেঁটে যেতে সময় লাগবে, কিন্তু এত দ্রুত গতিতে যাচ্ছে ওই জন্য ভেসে যাচ্ছে। হ্যাঁ, দৃঢ়ভাবে চিন্তা করবে যে আমি হলাম দ্রষ্টা, সাক্ষী, আমি দেখছি যে আমার মন এরকম ভেসে যাচ্ছে, আমি কিন্তু মন নই। ভাবো মন থেকে তুমি সম্পূর্ণ পৃথক, তুমি সম্পূর্ণ আলাদা। ভগবানের সঙ্গে নিজেকে অভিন্নভাবে চিন্তা করো, জড় বস্তু বা মনের সঙ্গে নিজেকে এক করে ফেলো না। আমি ভগবানের অংশ, আমি মন, আমি জড় নই, আমি ভগবান আমার পূর্ণ, আমি ভগবানের অংশ, ভগবান আমার প্রভু, আমি তার দাস, কিন্তু কখনো আমি মন, আমি কোনো জড় বস্তু এইরকম ভাবনা পোষণ কখনো করো না। এই আমরা হচ্ছে চৈতন্য স্বরূপ। ভাগবতে একটি সুন্দর প্রণাম মন্ত্র রয়েছে শ্রীকৃষ্ণের প্রতি কুন্তী দেবীর, একদম অত্যন্ত শ্রেষ্ঠ একটা প্রণাম মন্ত্র, এটা জানা, এটা একদূরের শিক্ষা। নমো অকিঞ্চন বিদ্যায়, এটার একটা তলায় একটা লাইন দাগ দিয়ে দাও, কিরকম কথা না, অকিঞ্চন বিদ্যায়। অকিঞ্চন বিদ্যায় মানে যার কিছু নেই, ভগবানই হলেন তার সম্পদ, মানে যার কিছু নেই, যার কেউ নেই ভগবান আছেন আমরা বলি না,